আজকে আমরা এই চিকেন কারি বানাচ্ছি। প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি বলে ওই সরিষার তেল দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, তারপরে দিলাম এটা কি জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি আর কি জানি দিলাম আমরা। তারপর আমরা দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি, তারপরে আর দিয়ে দিয়েছি হচ্ছে লবঙ্গ, তেজপাতা। এই তো এটা একটু ভেজে নিচ্ছি আর আমরা এর ভিতরে একটু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম যাতে এটা একটু গ্রেভি গ্রেভি হয় এবং খেতে অনেক মজাদার হয়, অসাধারণ হয়। একটু নাড়াচাড়া দিই। অনেকটাই গ্রেভি হয়ে গিয়েছে এটা। এর মধ্যে আমরা চিকেন দিব। এই তো এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। হ্যাঁ, তারপরে একটু পানি দিব। তো আমরা এর আগের বারও একটু পানি দিয়েছিলাম, আপনারাও পানি দিবেন এর আগের বারও, যাতে এদের পুড়ে না যায় যখন পেঁয়াজ ভাজছিলাম। ওকে, যখন এর মধ্যে যখন আমরা পেঁয়াজ ভাজবো তখন ওর উপর সরিষার তেল দিয়ে ওর উপর আবার একটু ভেজে ভেজে করে তারপর পানি দিয়ে দিব। তো বলিনি, আমরা একটু আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি। ওই যে এখন আমরা দিচ্ছি মরিচের গুঁড়ো। আমরা এখানে 2 চামচ করে দিয়ে দিব। এটা হচ্ছে এখন ধনিয়ার গুঁড়া আর এটা হলুদের গুঁড়া। এখানে চামচটা তো আচ্ছা আছে, হ্যাঁ হ্যাঁ আছে আছে, হ্যাঁ দিয়ে দিই আমরা হলুদের গুঁড়ো। হ্যাঁ 1 চামচ কষিয়ে নেই, তারপরে তেল উঠলে এর উপর দিয়ে দিব আলু। এইটা আমরা এখানে নতুন পুরো ধুয়ে নিয়েছিলে, আলু ছিলে ধুয়ে নিয়েছি, অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এই তো এটা অনেকটা লাল 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 হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু এখনই মনে হচ্ছে খেয়ে ফেলবো, এত টেস্টি লাগছে। যখন তেল উঠে যাবে, এই তো আমরা এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। এখন দিয়ে দিচ্ছি চিকেন। তো এই তো আমরা কলিজাটা আগে দিব না, হ্যাঁ আমরা কলিজাটা একটু পরে দিব। হ্যাঁ, এখন একটু এটাকে মাখিয়ে নেব। আর এর মধ্যে একটু আলু দিচ্ছি, অনেক মজা হবে, অনেক টেস্টি হবে। এটাকে অনেক ভালো মাখাতে যাচ্ছে। এই তো দেখুন কীভাবে মাখাচ্ছে। আমার বার্ষিক পরীক্ষা শেষ, এখন আমাদের ছুটি। তো এখন আমি মায়ের কাছ থেকে রান্না শিখছি। তার জন্য মা আমাকে 7 ননস্টিক কুকিং সেট কিনে দিয়েছে। আর ইজিলি আমি মায়ের সাথে রান্না করে শিখতে পারবো। আর দেখেন আমরা একটা কারেন্টের চুলায় রান্না করছি, বেশিরভাগ তো গ্যাস থাকে না, ইন্ডাকশন চুলা। সুন্দর করে কষা হলে জল দিয়ে দিব। তুমি কষা হলে আমাকে ডাক দিও, এটা ঢাকে দেওয়ার। এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এটা একটু ইয়ে হয়। তো এরপরের আমরা বানাবো হচ্ছে চিকেন কোপ্তা। এটা আপনারা দেখে নেবেন, এটার একটা ভিডিও করব। তো এটা আমরা চিকেন কোপ্তার একটা ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন। ওকে, তো আমরা এটা লাগিয়ে নিলাম। এই তো আর আমরা এটাকে টেনে কষিয়ে নিব।
অনেক সুন্দর একটা স্মেল আসছে। খুবই গ্রেভি হচ্ছে। আপনার কিন্তু বাদাম বাটাটা দিবেন। পানি উঠছে অনেক তাড়াতাড়ি, পানিটা উঠে গেছে। এটা হচ্ছে কারেন্টের চুলা। একটু পর পর আমরা এটাকে নাড়াচাড়া দিব। এটা যখন এই চুষে নিবে তখন আমরা এর ভিতর পানি নিয়ে নিব, পানি দিয়ে দিব। গ্রেভিংটা যখন চুষে নেবে, এবার আমরা পানি দিয়ে দিব। যখন এটা পরিমাণ মতো জল দিয়ে দাও। এক বাটি ভরে পানি দিলাম। তো ওকে, তো এখন এটাকে একটু নাড়াচাড়া দিব। এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা হওয়া পর্যন্ত আমরা এটা অপেক্ষা করব। আর এইদিকে আমাদের মাহিরা জাস্ট খাবে, কিন্তু এখন ও এটা খেতে পারবে না। এটা আমার ছোট বোন পুকুপু। ও আমাদের রান্না দেখছে আর রান্না শিখছে। শিখবে রান্না? কিছু বলা? ও ইমপ্রেসড। আর এখন আমরা একটু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে। হ্যাঁ, এটা এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অনেক সুন্দর একটা স্মেল বাড়াচ্ছে। ওর লোভ লাগছে, ও খাবে। এই যা মুখটা হা করছে। ক্রিম মাখিয়ে দিয়েছি। তো এখন আমরা একটু যে কলিজাটা দিয়ে দিয়েছিলাম একটু মাখিয়ে নিচ্ছি। বলেছিলাম যে কলিজাটা একটু পরে দিব। This is final look. মাই চিকেন কারি। আর এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে, অনেক টেস্টি। তো আমাদের রেসিপি শেষ। তো বাই বাই।